ভালো থাকার চেয়ে ভালো রাখাটা অনেক বেশি সহজ। তো আপনার মুখের হাসি, আপনার কিছু পজিটিভ কথা অন্যের ভালো থাকার কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। মনে করে ভিডিও শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দেন, তারপর হচ্ছে পুরো ভিডিওটা দেখে কমেন্টস করুন। এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করব, তার জন্য সব মশলা, আদা রসুন বাটা, সয়া সস, তারপর হচ্ছে এখানে দিয়েছি টমেটো সস, লেবুর রস, লবণ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব গোলমরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকনাটা লাগিয়ে। এখন আমি 2 ঘন্টা পর চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। এখানে ওপরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি। এটা আরেকটা বেচ ভাজবো আমি, ওটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু চালের গুঁড়া মিক্স করে দিয়েছি। যে এগুলির মধ্যে কর্নফ্লাওয়ারের সাথে একটু চালের গুঁড়া দিয়েছি, এটা বেশি ক্রিস্পি হয়েছিল আমার কাছে মনে হয়। তো খুবই মজার ছিল। আর এইভাবে যদি 4-5 ঘন্টা বা আরও আগের দিন ম্যারিনেট করে রাখা যায় তাহলে চিকেন ফ্রাইটা আরও বেশি মজা লাগে। আর এখন তো চিকেন ফ্রাই অনেকভাবেই বানানো যায়। আর এইটা আমরা বিভিন্ন পেজ দেখে, বিভিন্ন রান্না দেখে মানে অনেকভাবেই করি, অনেকভাবেই শিখে গেছি এখন। আর নুডলস রান্না করছি এখানে। এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস। তো একটু বরবটি দিয়ে রান্না করে নিলাম। আর কোরিয়ান স্পাইসি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে, এই মশলাটা খুবই সুস্বাদু আর একটু ঝাল ঝাল হয়। আর নুডলসটা একটু সুপি টাইপ করে রান্না করতে হয়, খুবই মজা হয় নুডলসটা রান্না করে নিয়েছি আমি। নুডলসটা একটু ডিম কম হয়েছে, আমার মনে হচ্ছে আরেকটা ডিম দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব, তার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি। মুরগি রান্নায় যা যা লাগে, এই তো আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব কিছু, গরম মশলা, গোটা গোটা গরম মশলা সব কিছু কষিয়ে নিয়ে এখন মুরগি আলু সব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মুরগি আলু কষানো হয়ে গেলে তারপর আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে গরম পানির ঝোল দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করে নেব। আমার বাচ্চারা যেহেতু মুরগিতে আলুটা পছন্দ করে, তাই আমি প্রায় দিনেই মুরগিতে আলু দেওয়ার চেষ্টা করি, ওরা মুরগিতে আলুটা পছন্দ করে। আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি আমি, কাঁচা আম, এটা বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো এটা সারা বছর সংরক্ষণ করার জন্য আমি প্রথমে ধুয়ে তারপর আমগুলো কেটে ফ্যানের নিচে একটা সুতি কাপড়ের উপর ঝরা দিয়ে রেখেছিলাম, তারপরে ট্রের মধ্যে বিছিয়ে রেখেছি। এটাকে 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপে রেখে দেবো সারা বছর সংরক্ষণ করার জন্য। মুরগিটা এই তো রান্নার পর আমার এইরকম হয়েছে। তো মুরগি রান্নার পর আমি একটু শাক ভাজি করে নেব, লাল শাক। তো লাল শাক প্রথমে ভাপিয়ে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিব। এই তো ভাপিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিব। আর শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি, আর চেক করে দেখেছি আর লবণ লাগবে না। এই তো শাকটা এখন ভেজে তারপর নামিয়ে নেব। এইভাবে লাল শাক ভাজি করলে অনেক মজা হয়। তো ভিউয়ার্স, আমার মতো লাল শাক কে কে এইভাবে ভাজি করেন? আগে ভাপিয়ে নিয়ে তারপর তেলে দেন। তারপর আমি একটু পাট শাক এখানে রান্না করে নিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।